ডার্ক সিরিজটা নিয়ে আমি আপনাদের সাথে একটা কনভারসেশন করেছিলাম মনে হয় যে, এবং কমিউনিটি পোস্ট করেছিলাম যে এই সিরিজের আমি কিন্তু একটা প্রপার গাইডলাইন বা বলা যেতে পারে এক্সপ্লেনেশন আপনাদের সামনে বাংলায় তুলে ধরবো। বিশ্বাস করুন, আমি রিভিজিট করলাম 2-3 বছর পরে, রিভিজিট করলাম গোটা 3টে সিজন। মানে আমি এটা দেখার পরে ভাবলাম যে এটা এক্সপ্লেন করা আমার পক্ষে তো সম্ভব নয়। আমার মনে হয় না যে এই মুহূর্তে কারোর পক্ষে সম্ভব। একমাত্র পরিচালক, তাকেও মনে হয় গোটা সিরিজটা আরেকবার দেখে, যে নিজে করেছেন, লিখেছেন আর কি, সেই পরিচালককে গোটা সিরিজটা দেখে তারপর পয়েন্ট বাই পয়েন্ট নোট করে তাকে আবার গোটা সিরিজটা কিন্তু এক্সপ্লেনেশন করতে হবে, কারণ এটা এতটাই জটিল সিরিজ। এবং বলা হয় যে ওয়ার্ল্ড ওয়াইড সাইফাই সিরিজগুলোর মধ্যে এটা 1 নম্বর, এবং আমার মনে হয় অবভিয়াসলি এটা 1 নম্বরে থাকার মতোই সিরিজ। এবং কোনো সিরিজ বা কোনো সিনেমা এর ধার কাছে আজ পর্যন্ত আসেনি, আগামী দিনেও কিন্তু আসার ক্ষমতা নেই, কারণ এর কমপ্লেক্স, এর যে স্টোরি লাইন, এর যে এক্সপ্লেনেশন বলা যেতে পারে, এর যে ক্যারেক্টারিস্টিক, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সিনে, প্রত্যেকটা চরিত্রের মধ্যে কিন্তু ওই জটিলতাটা রয়েছে। এখানে টাইম ট্রাভেলের গল্প রয়েছে। আমি 3টে সিজনকে আমি দর্শকদের বলবো, অবভিয়াসলি আপনারা যদি সিরিজটা না দেখে থাকেন, এটা একটা জার্মানি সিরিজ, তো অবশ্যই আপনারা জার্মানি ল্যাঙ্গুয়েজ, না জার্মানি ভাষাতে আপনারা দেখবেন, এবং ল্যাঙ্গুয়েজ সাবটাইটেল যেটাকে আমরা বলি আর কি, সরি, ওই সাবটাইটেলটা ইংলিশে আপনারা রেখে দেখবেন, তাহলে কিন্তু সুবিধা হবে বুঝতে, বা ইংলিশে আপনারা পুরোটাই দেখতে পাবেন, সেটা আপনাদের ব্যাপার। তো এটা হিন্দি ডাব করা সম্ভব নয়। হিন্দি ডাব অনেকেই ভেবেছিল আসবে, কিন্তু এটা হিন্দি ডাব কখনোই সম্ভব নয়। ইংলিশ ডাবেও কিছু কিছু জায়গায় কিন্তু সমস্যা রয়েছে, জার্মানির সাথে কিন্তু পুরোপুরি মেলে না আর কি। যাই হোক, এই যে গল্পটা, একটা উইন্ডেন যে একটা জায়গা রয়েছে জার্মানির, সেখান থেকে হঠাৎ করে একটি ছেলে গায়েব হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়। তারপরে সেই শহরের থেকে, আমি 3টে ফেস করেছি এখানে। আমি সব দর্শকদেরকে যদি বলতে চাই যে এই 3টে সিজনকে আমি 3টে ভাগে ভাগ করেছি। ফার্স্ট হলো এখানে হারিয়ে যাওয়ার গল্প, ঠিক আছে, এবং একজন যখন হারিয়ে যাচ্ছে, পরপর আরও বেশ কয়েকজন কিন্তু সেই শহর থেকে আছে। 3টে টাইম ট্রাভেল রয়েছে, 33 বছর অন্তর রয়েছে আর কি, ঠিক আছে, পাস্ট প্রেজেন্ট, যেটা 2019-20 শুরু হচ্ছে, তার আগে 86-তে আসছে, তারও আগে যাচ্ছে, এরকম 33 বছর গ্যাপে গ্যাপে গিয়ে কিন্তু এই গোটা সিরিজটাকে মেলানো হয়েছে আর কি, ঠিক আছে। তো এখানে একটি ছেলে যে প্রথমবার হারিয়ে যায় শহর থেকে, তার পরবর্তীতে আমরা দেখতে পাই আরও বেশ কিছু চরিত্র, তারা কিন্তু একের পর এক হারাতে থাকে, ঠিক আছে। মিকেলকে দেখতে পাই, তার পরবর্তীতে আমরা জোনাসকে দেখতে পাই, তো এরকমভাবে ওলরিককে দেখতে পাই, তাদের চরিত্রগুলো হারিয়ে যায়, গায়েব হয়ে যায় শহর থেকে। এবং তারপরে আমরা জানতে পারি যে এখানে পাস্ট প্রেজেন্টের যে ব্যাপারটা, যে একজন গায়েব হয়ে গিয়েছিলেন, সে ওখানে থেকে গিয়েছিলেন 33 বছর আগে। 33 বছর থেকে যাওয়ার ফলে সে বড় হয়েছে, এবং বড় হওয়ার ফলে কিন্তু তার একটা সংসার ক্রিয়েট হচ্ছে, এবং যে খুঁজছে বাস্তবিক অর্থে সেই কিন্তু তার ছেলে। জটিলতা তৈরি হচ্ছে ফার্স্ট সিজন থেকে, প্রথম, সেকেন্ড, থার্ড এপিসোড থেকে কিন্তু জটিলতা তৈরি হবে। প্রথম সিজনটা অবভিয়াসলি নিখোঁজ হওয়া সিরিজ। প্রথম সিরিজটা অবশ্যই প্রত্যেকটা চরিত্রের মধ্যে যে জটিলতা তৈরি হচ্ছে, প্রত্যেকটা চরিত্র একে অপরের সাথে কী সম্পর্ক, এবং ওয়ার্ল্ড ওয়াইড কীভাবে কানেক্টেড, অর্থাৎ 2019-20 একটি চরিত্রের সাথে 1986-তে সে কীভাবে কানেক্টেড, বা তার আগে তার বাবা মা কীভাবে রক্তের সম্পর্কে কানেক্টেড রয়েছেন, এই গোটা বিষয়টা কিন্তু প্রথম সিজনে দেখানো হয়েছে, ঠিক আছে। এবার আমি চলে আসি সেকেন্ড সিজন। প্রথম সিজন যেখানে শেষ হচ্ছে একদম ফিউচারিস্টিক ওয়ার্ল্ডে শেষ হচ্ছে, এবং সেকেন্ড সিজন শুরু হচ্ছে যেখানে কিন্তু একটা বড় ধামাকা তৈরি হয়, ঠিক আছে। একটা কি বলবো, পাওয়ার প্ল্যান্ট রয়েছে, সেখানে পরমাণুর মিলিত যে বিস্ফোরণ আর কি, তার ফলে গোটা শহরটা ধ্বংস হয়ে যায়। এই ধ্বংস হওয়ার আগের মুহূর্ত, অর্থাৎ তারা চেঞ্জ করতে চায় পাস্টে গিয়ে, যে গোটা বিষয়টা যাতে না ঘটে, তাহলে কিন্তু এই শহর জুড়ে যে সমস্যা হচ্ছে, জটিলতা হচ্ছে, বা এই চরিত্রগুলোর মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে, পাস্ট প্রেজেন্ট, এই যে পথ, এই যে টাইম ট্রাভেলের যে পথ, এটা কিন্তু বন্ধ করতে চায়। তো সেকেন্ড সিজন জুড়ে অবভিয়াসলি বলতেই হয় যে ফার্স্ট সিজন নিজের চরিত্র খুঁজে যাওয়ার একটা চ্যালেঞ্জ, পাস্টের সাথে প্রেজেন্টকে খুঁজে পাওয়ার একটা চ্যালেঞ্জ, প্রত্যেকটা চরিত্রের সাথে আপনি কানেক্ট করতে পারবেন, প্রত্যেকটা চরিত্রের সাথে আপনি ইনভলভ হতে পারবেন, এবং প্রত্যেকটা চরিত্রকে আপনি কিন্তু বুঝতে পারবেন। সেকেন্ড সিজন অবশ্যই গোটা বিষয়টা যাতে না ঘটে, রিপিটেডলি যাতে না ঘটে, কারণ একটা ঘটলে পরের বার সেই যে সার্কেলটা রয়েছে সেটা কিন্তু পূরণ হতে থাকবে, এবং আরেকটা ঘটনা কিন্তু ঘটবে আর কি। তো একটা সার্কেল যদি বন্ধ করে দেওয়া যায়, তাহলে কিন্তু অবশ্যই পরের ঘটনাকেও বন্ধ করে দেওয়া সম্ভব। এরকমভাবে সেকেন্ড সিজনটা এগোয়, এবং থার্ড সিজনটা একদমই অন্যরকম। থার্ড সিজনের মধ্যে সব থেকে ভালো সিজন 3টে সিজনের মধ্যে, থার্ড সিজনে আসলে দ্য অরিজিন, অর্থাৎ এই যে
গোটা ঘটনাটা ঘটছে, এই যে পাস্ট প্রেজেন্ট বা দুটো ওয়ার্ল্ডের মধ্যে ঘটছে, যে আদাম এবং ইভা আর কি, যারা পৃথিবী সৃষ্টির রহস্য বলা হয়, অর্থাৎ যারা প্রথম থেকে ছিল, এবং আদাম ইভা একজন পুরুষ চরিত্রে, একজন ফিমেল মেল, এদের মিলিত অবস্থায় যে সন্তান তৈরি হয়, তাদের থেকে গোটা পৃথিবী তৈরি হয়েছে বলা হয় আর কি। এই আদাম ইভা এদেরকে যদি শেষ করে দেওয়া, বা এদের থেকে যে অরিজিন, তাদের থেকে যে সন্তান জন্মগ্রহণ করছে, সে গোটা দুটো ওয়ার্ল্ডে কিন্তু কানেক্টেড করে দিচ্ছে, ঠিক আছে। এই যে বিষয়টা, যদি অরিজিনটাকে ধ্বংস করা যায়, কিন্তু এই অরিজিন কোথায়? দুটো ওয়ার্ল্ডে নাকি কোনো থার্ড ওয়ার্ল্ডও এর মধ্যে জড়িত রয়েছে? থার্ড ওয়ার্ল্ড থাকলে সেটা কোথা থেকে এসেছে? টাইম ট্রাভেল প্রথমকে শুরু করেছিল, এবং গোটা সিরিজের চরিত্রগুলোর মধ্যে আপাতপক্ষে কি সম্পর্ক জড়িয়ে রয়েছে সেটা জানতে গেলে আপনাদের থার্ড সিজনটাকে দেখতে হবে। প্রচণ্ড পরিমাণে জটিল সিরিজ, আমি আপনাদের বলবো ধৈর্য ধরে দেখুন, 1-1.5 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিন, এবং খাতা পেন নিয়ে বসবেন, কারণ একটা চরিত্রের সাথে তার আগের চরিত্রের কি সম্পর্ক, কি দ্বন্দ্ব, কি জটিলতা তৈরি হয়েছিল, বা তার বাবা মার কি সম্পর্ক তৈরি হয়েছিল গোটা সিরিজের মধ্যে। কারণ বাস্তবিকতা এটা যখন টাইম ট্রাভেলের একটা সিরিজ, আমি দেখছিলাম একটা ডিকোডিং যে ধ্রুব রাঠির ভিডিও করেছিলেন নেটফ্লিক্সের, তো সেখানে তিনি বলেছিলেন এটা প্রচুর পরে ফ্যামিলিয়ার। আমরা স্ট্রেঞ্জার থিংসের ক্ষেত্রেও দেখেছিলাম, আমরা মানি হেস্টের ক্ষেত্রেও দেখেছিলাম, যে আপাতপক্ষে সেখানে অ্যাকশন রয়েছে, এখানে রিয়াকশনও রয়েছে, সেখানে জটিলতাও রয়েছে, কিন্তু প্রত্যেকটা সিরিজ সিনেমার মধ্যেই কিন্তু অবশ্যই ভালোবাসা শেষ পর্যন্ত যেতে, বা লাভ স্টোরি, একে অপরের প্রতি যে চাহিদা আর কি, সেটা কিন্তু শেষ অবধি প্রত্যেকটা মুহূর্তে কিন্তু বড় হয়ে ওঠে। ডার্কের ক্ষেত্রে কিন্তু সেটা হয়েছে যে জটিলতা, সময়ের জটিলতা, তার সাথে কিন্তু পারিবারিক জটিলতা এবং সম্পর্কের জটিলতা, ভালোবাসা, সেটাই কিন্তু শেষ অবধি বড় হয়ে উঠেছে। তো আপনাদের বলছে অবশ্যই আপনারা ডার্ক কিন্তু নেটফ্লিক্স থেকে গোটা সিরিজটাকে আপনারা স্ট্রিম করতে পারবেন। 3টে সিজন রয়েছে, প্রত্যেকটা এপিসোডের ডিউরেশন 55 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি। এবার এই সিরিজের পজিটিভ পয়েন্ট নিয়ে যদি বলি, এই সিরিজের কোনো নেগেটিভ পয়েন্ট বের করার ক্ষমতা আমার নেই। এই যে ডার্ক সিরিজের ডিরেক্টর বারান বোওদার, ইনি কিন্তু 1899-এর মতো সিরিজও নেটফ্লিক্সে তৈরি করেছিলেন, যেটা পরবর্তী সেকেন্ড সিজন আর আসবে না জটিলতার জন্য। যাই হোক, তার সিরিজের মধ্যে কিন্তু কাহিনী জটিলতা, স্টোরি লাইনের মধ্যে কিন্তু জটিলতা আমরা দেখতে পাই, ঠিক আছে। যাই হোক, এর যে সিরিজের সবথেকে বড় পজিটিভ পয়েন্টের গল্প, এইরকম একটা স্ট্রং পয়েন্ট, 3টে সিজন, 36 থেকে 40 ঘন্টা সময়, প্রত্যেকটা জায়গাকে এত সুন্দরভাবে নিখুঁতভাবে প্রত্যেকটা চরিত্রের মধ্যে বন্ডিং, সম্পর্ক, জটিলতা, তাদের পারস্পরিক যে একটা দ্বন্দ্ব চলছে, শেড রয়েছে প্রত্যেকটা চরিত্রের মধ্যে, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এবং কোথাও গিয়ে কোনো একটা এপিসোডে কোনো একটা মুহূর্তে গিয়েও কিন্তু ল্যাক করছে না স্টোরি লাইন এতটাই স্ট্রং, এতটাই এখানে পাওয়ারফুল গল্পটাকে রাখা হয়েছে, ঠিক আছে। এবং প্রত্যেকটা চরিত্র কিন্তু একে অপরের সাথে জড়িত রয়েছে। আপনি যখন ফার্স্ট সিজনে ফার্স্ট এপিসোড দেখবেন, লাস্ট সিজনের লাস্ট এপিসোড দেখবেন, আপনি কানেক্ট করতে পারবেন গোটা সময়টা জুড়ে, যেন আপনি যে টাইম ট্রাভেলের মধ্যে সেই পরিস্থিতি উইন্ডন শহরে যেন আপনারা ঢুকে গেছেন। এইটা কিন্তু পরিচালক করতে পেরেছেন, এখানে সবথেকে বড় প্রশংসা প্রাপ্য তার। সেকেন্ড যে পজিটিভ পয়েন্ট বলবো, এখানে ক্যারেক্টারগুলোর সাথে যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিককে রাখা হয়েছে, ভাই বিজিএম মারাত্মক এই সিরিজে, মারাত্মক। মানে ওই যে টাইম ট্রাভেলের মুহূর্ত, ওই যে জটিলতা, ওই যে সম্পর্কের জটিলতা, ওই যে যে মুহূর্তগুলোতে চমক দিচ্ছে আর কি, ওই মুহূর্তে যে বিজিএম, যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখা হয়েছে, আমার সব থেকে ফেভারিট। এবং প্রথমে অবভিয়াসলি ডেসক্রিপশন দেখানো হয়েছিল নামের যে তালিকা, সেই সময় একটা গান রয়েছে আর কি, সেই গানটাও কিন্তু দারুণ ইংলিশে। আচ্ছা, এই সিরিজের পরবর্তী পজিটিভ পয়েন্ট, এখানে অবভিয়াসলি কালার গ্রেডিয়েন্স আমার আলাদা করে কিছু বলার নেই। যেই সব জায়গাতে শ্যুট করা হয়েছে, যে গুহা রয়েছে এখানে, যে কেভ আর কি, গুহা রাখা হয়েছে, বা এখানে পাওয়ার প্ল্যান্ট যেটা দেখানো হয়েছে, এবং জার্মানি শহরকে যেভাবে তুলে ধরা হয়েছে, প্রত্যেকটা জায়গাকে ছোটো ছোটো পয়েন্ট অফ ভিউ দেখে তুলে ধরা হয়েছে, ঠিক আছে। এখানে যে সমস্ত গাছপালা রয়েছে, বাড়িঘর রয়েছে, প্রত্যেকটাকে দারুণভাবে ডিজাইন করা হয়েছে। এবং যে সময়কালটা, অর্থাৎ আপনি 33 বছর আগে, 33 বছর পরে পৃথিবীর যে বদল হয়েছে আর কি, সেই মুহূর্তগুলোকে কিন্তু দারুণভাবে তুলে ধরা হয়েছে, এবং সেই জায়গাগুলো কিন্তু ফোকাস করা হয়েছে, প্রথম দর্শক সেই সময়ের মধ্যে কিন্তু ঠিক টাইম লাইনের মধ্যে কিন্তু ঢুকতে পারবে, এটা কিন্তু সবথেকে বড় বিষয়। তো এই ছিল সিরিজের পজিটিভ পয়েন্ট। আমি এই সিরিজ নিয়ে বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই। প্রত্যেকটা ডিপার্টমেন্টে কাজ করা হয়েছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাত দেওয়া হয়েছে, এখানে থ্রিল মুভমেন্ট রয়েছে, এখানে এক্সাইটমেন্ট ক্রিয়েট করার মতো জায়গা রয়েছে, এখানে প্রত্যেকটা জায়গায় কিন্তু পরিচালক অনবদ্য কাজ করেছেন, ঠিক আছে। আমার আলাদা করে সিরিজ নিয়ে কিছু বলার নেই, এটা ওয়ার্ল্ড ওয়াইড 1 নম্বর সিরিজ। নেটফ্লিক্স খুললে বা আপনি যখন যেখানে সার্চ করুন না কেন, সাইফাই সিরিজগুলোর মধ্যে ভাই এমনি সময় 1-2-এর মধ্যে স্কুইড গেম, মানি হেস্ট, স্ট্রেঞ্জার থিংস, ডার্ক, এগুলো ব্রেকিং ব্যাড, এই সিরিজগুলো 1-2-এর মধ্যে মোটামুটি ঘোরাঘুরি করা, 1-2-3-এর মধ্যে। তো আপনারা দেখুন, এনজয় করুন। আর যদি দেখে থাকেন,
ডার্ক নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ ডার্ক নিয়ে আমার আলোচনা করতে ভালো লাগবে আপনাদের সাথে, কারণ এই ধরনের সিরিজ যত আলোচনা হবে তত আমার মনে হয় নতুন পয়েন্ট অফ ভিউ থেকে আমরা শিখতে পারছি। এই সিরিজের ডায়লগ কিন্তু দুর্দান্ত, মানে আদাম জোনাসের ক্যারেক্টার যে রয়েছে আর কি, তার মুখে বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ শুনতে পাচ্ছি, বা গোটা সিরিজের ব্যাকগ্রাউন্ডে বিভিন্ন সময় বিভিন্ন ডায়লগ ঘুরছে, যে ডায়লগগুলোর সাথে দর্শক কিন্তু রিলেট করতে পারবে এই মুহূর্তে, এই টাইম লাইনে, এই সময়ে ডায়লগগুলো কিন্তু আমাদের কোথাও না কোথাও নলেজটা কিন্তু প্রোভাইড করতে পারছে। তো ডায়লগ এই সিরিজের দুর্দান্ত ডায়লগ, এবং ডায়লগগুলো অনেক ডায়লগ কিন্তু বিখ্যাত কিছু ডায়লগও রয়েছে। আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় হিন্দ।